আজকের আমাদের বিষয় পাকিস্তানে ক্রমাগত অধঃপতন। একদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হামলা, অন্যদিকে আফগানিস্তানের তালিবানদের দুর্বোধ্য দাবিরা। পাকিস্তানের সেনাবাহিনীকে বলা হয় অসাধারণ, কিন্তু তারা এখন এমন পরিস্থিতিতে পড়েছে যেখানে দোষারোপের খেলাটাই মূল অস্ত্র। শুনছেন তো, পেশোয়ার থেকে পক্তিকা এখন সবই কাল্পনিক সীমান্ত। এই সীমান্ত কি পাকিস্তানিদের বুদ্ধির মতোই, যার শুরু আছে কিন্তু শেষ নেই? দেখুন, এই সীমান্তের গল্পটা শুরু হয়েছিল 1893 সালে, যখন ব্রিটিশরা বলল, আচ্ছা, এইখানে একটা লাইন টেনে দিই। আর আফগানরা বলল, আমরা এই লাইনকে স্বীকার করি না। এখন 2025, পাকিস্তান সেই একই লাইন নিয়ে বসে আছে। আসলে ব্রিটিশরা একটা লাইন টেনে গেছেন, আর পাকিস্তান একটা লাইনেই পড়ে আছে। আচ্ছা, পাকিস্তানের পররাষ্ট্র নীতি কি এই লাইন দিয়ে চলে? মানে, ধরি মাছ না ছুঁই পানি? 28 ডিসেম্বর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হামলায় মারা গেল 19 জন সেনা। আর প্রতিশোধ নিতে পাকিস্তান আক্রমণ করল আফগানিস্তানে। কিন্তু আফগানিস্তানের প্রতিক্রিয়া কেমন? তোমাদের সেনাবাহিনী আমাদের আক্রমণ করলে আমরাও তোমাদের দুটো পোস্ট জ্বালিয়ে দেব। ঠিক এরকম। এটা কি ক্রিকেট ম্যাচ নাকি এক বল এক উইকেট? তালিবান বলছে আমরা পেশোয়ার চাই, আর পাকিস্তান বলছে আমাদের পেশাওয়ার কিছু নেই। জেনারেল মুনির তো ভাবছেন, আরে, আমার আমার সেনাবাহিনী এত দুর্বল কবে হলো? আসলে মুনির সাহেব, সেনাবাহিনীর দোষ নয়, এটা আপনার দেশের মস্তিষ্ক, মানে নীতির জায়গায় যে খালি জায়গাটা আছে, সেটাই বড় সমস্যা। একদিকে তালিবান, আরেকদিকে ভারতের চাপে কেকের মতো গলে যাচ্ছে পাকিস্তান। তাহলে কি পাকিস্তানের পরবর্তী নীতি হবে ফান্দে পড়িয়া বগা কান্দে? তাহলে আমরা শিখলাম কি? সীমান্তের লড়াইয়ে পরাজয় শুধু সামরিক নয়, এটি একটি ব্যর্থ রাষ্ট্রের প্রমাণ। পাকিস্তান যদি নিজেকে শুধরাতে না পারে, তাহলে হয়তো খুব শীঘ্রই আন্তর্জাতিক মানচিত্রে আর তাদের নাম থাকবে না। আফগানিস্তান যদি পেশাওয়ার দাবি করে, তাহলে আমরা কি দাবি করব? লাহোর আমাদের, কারণ পাঞ্জাবি খাবার আমাদেরও ভালো লাগে। দর্শকগণ, আজকের এই বিশেষ পর্ব দেখে কি শিখলেন কমেন্টে জানান। আর পাকিস্তানের নীতিমালা যদি ভালো না লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় মজাদার এবং তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আসি। ধন্যবাদ।